আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে ভিন্ন ধরনের এক ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত। সচরাচর দেশের বিভিন্ন জায়গায় যে ভ্রমণ আমি করি সবই দেখা যায় কোনো না কোনো ব্র্যান্ডের বাস বা ব্র্যান্ডের কোম্পানির বাসে আমি ভ্রমণ করি, কিন্তু এবার ব্যতিক্রম। ঢাকা কুড়িগ্রামের লোকাল বাস তালুকদার এন্টারপ্রাইজ এবার ভ্রমণ করেছি আমি। এই হচ্ছে তালুকদারের বাস, অশোক লিল্যান্ডের বাস। রাজধানী এয়ারপোর্ট কাওলা থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী ভুরুঙ্গামারী পর্যন্ত এই বাস চলাচল করে। আর ভাড়া 500 থেকে 600 টাকার মধ্যে, অর্থাৎ বাজার দরের উপর ভাড়া ওঠানামা করে এই বাসে। যেখানে অন্যান্য নন এসি বাসের ভাড়া 900 থেকে 950 টাকা, সেখানে আপনি 500 থেকে 600 টাকা এই বাসে যেতে পারবেন। মূলত যারা একটু নিম্ন আয়ের মানুষ আছেন তারা এই বাসগুলোতে ভ্রমণ করেন, এবং আমার ভ্রমণ করে কিন্তু খুব একটা খারাপ লাগেনি। বিশেষ করে টান 100তে 100, দুর্দান্ত টান এই বাস। 7 থেকে 8 ঘন্টার মধ্যে আপনি ঢাকা থেকে কুড়িগ্রাম বা কুড়িগ্রাম থেকে ঢাকায় আসতে পারবেন এই বাসে। রাস্তায় কিন্তু লোকাল বাসের মতো দাঁড়িয়ে থাকে না যাত্রী তোলার জন্য। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। অন্যান্য নর্মাল বাসের মতো ইন্টেরিয়র, ইকোনমি ক্লাসের সিট, মোটামুটি চলার মতো সিটই এগুলো। নর্মাল ইকোনমি ক্লাস নন এসির যেরকম সিট থাকে এই বাসেও সেরকমই। ড্রাইভার হেল্পারের পাশাপাশি এই বাসেও আছে সুপারভাইজার। আবার রাস্তায় কিন্তু চেকও আছে, অর্থাৎ টিকিটের বাইরে কিন্তু যাত্রী তোলা একটু কঠিনই অন্যান্য বাসের মতো এই বাসেও। প্রতিদিন 7:30টার পর এই বাস কাওলা থেকে ছাড়ে, অর্থাৎ এয়ারপোর্ট কাওলা থেকে ছাড়ে, একদম কুড়িগ্রামের নাগেশ্বরী ভুরুঙ্গামারী পর্যন্ত যায়। আবার ওই পাশ থেকেও 7:30 8টার মধ্যে ছেড়ে আসে কাওলা পর্যন্ত। এই শীতে পেট্রোনাস ওরানিয়া নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার। ওরানিয়ার প্রতি 2টি 11 লিটার পেইলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি। এছাড়া প্রতি 16 লিটার, 18 লিটার এবং 5 লিটারের কার্টন কিনলেও পাবেন দারুণ এই অফার। তাই দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেট। আমার ভ্রমণ শুরু হচ্ছে গাজীপুরের চন্দ্রা থেকে। আমি চন্দ্রা থেকে বাসে উঠি রাত 10টার দিকে। আগেই বলেছিলাম এই বাসের সবচেয়ে বড় গুণ যে দৌড়ানোতে কোনো কমতি নেই। আমি চন্দ্রা থেকে উঠি, মাত্র 6 ঘন্টায় আমি কুড়িগ্রামে চলে যাই এই বাসে। ফলে বুঝতেই পারছেন কী পরিমাণ দৌড়াইছে সেদিন এই বাস। শুরুতে আপনারা তার কিছু ছিটে ফোটা দেখে নিতে পারেন। এই বাসে ওঠার পর সবচেয়ে বেশি যে বিষয়টা আমার প্রথম খারাপ লাগছে সেটা হচ্ছে হর্ন। এই অতিরিক্ত হর্ন, এই ড্রাইভার প্রচুর হর্ন দেয়, আপনার মাথা ধরে যাবে যদি আপনি সামনে বসেন। এছাড়া বাদ বাকি যা আছে আমার কাছে মনে হয় যে পরিমাণ ভাড়া তারা নেয় খুব একটা খারাপ না, মোটামুটি চলে। আর রাতের বাস রাস্তায় খুব একটা থামে না। থামার কথা যদি বলি, শুধুমাত্র আপনি কাওলা থেকে যদি ওঠেন বা এয়ারপোর্ট থেকে যদি ওঠেন আবদুল্লাপুর পর্যন্ত আপনি একটা প্যারা খাবেন, এরপর আশা করি আর খুব একটা প্যারা খাবেন না। আমি চন্দ্রা থেকে উঠি, শুধুমাত্র একটা জায়গায় বিরতি দেয়, তার একটু ফ্রেশ হওয়ার জন্য। যাত্রী তোলা সেটা মেইন উদ্দেশ্য না। সেটা হচ্ছে টাঙ্গাইলের এলেঙ্গা, ওইখানে আবার চেকারও আছে, চেকার চেক করে। কাওলা থেকে ছাড়ার পরে আবদুল্লাপুর পর্যন্ত আসতেই হয়তো ঘন্টা দেড়েকের মতো সময় লাগে। যানজট সব মিলিয়ে যাত্রী তুলে দু এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই এর বাইরে আসলে খুব একটা সময় লাগে না যতটুকু আমি জানতে পারছি এই বাসে। কারণ 7:30টার পর এয়ারপোর্ট থেকে ছেড়ে চন্দ্রা পর্যন্ত আসতে 10টা বাজছে। সব মিলে সর্বোচ্চ 2.5 ঘন্টা এরকম সময় লাগছে। আবার ওই পাশে ভুরুঙ্গামারী থেকে যদি ছাড়ে গাড়ি, কুড়িগ্রাম পর্যন্ত যাত্রী তুলে টুকটাক, মানে বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় যাত্রী তুলে। যেমন ভুরুঙ্গামারী থেকে ছাড়ে নাগেশ্বরী আছে, পাটেশ্বরী আছে, তারপরে ধরলা ব্রিজ, কুড়িগ্রাম শহর, এইসব জায়গায় যাত্রী তুলে তুলে দেখা যায় যে রাত 10টার আগেই কুড়িগ্রাম শহর থেকে বাস বেরিয়ে যায়। এসব তথ্য জানাতে জানাতে আমরা কিন্তু টাঙ্গাইলের এলেঙ্গাতে চলে আসি। এই হচ্ছে এলেঙ্গা বাস স্ট্যান্ড। এখানে প্রায় 8 থেকে 10 মিনিটের বিরতি। এর মধ্যে অনেক যাত্রী নামে ফ্রেশ হয়। ফ্রেশ হওয়ার পর আমাদের বাস এখন আবার ছুটছে। সামনে হানিফ এন্টারপ্রাইজের বাস। এই বাসের পেছনে ছুটতে থাকে দুর্দান্ত গতি, অর্থাৎ হানিফের সাথে অনেকটা টক্কর দিচ্ছিল। যদি আর শেষ পর্যন্ত পেরে ওঠেনি, কারণ হানিফের সাথে পারা আসলে সম্ভব না।
11:09 বাজে আমরা এখন যমুনা সেতুতে উঠছি। 10টার সময় চান্দরা থেকে উঠেছিলাম, আর 11:09, 1 ঘন্টা যমুনা সেতুতে চলে আসি। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ দৌড়াচ্ছে এই বাস। সেতুর পর আমরা এখন হাটিকুমরুলে, এখানে ইন্টারসেকশনের কাজ চলছে বিশাল এরিয়া নিয়ে, অনেকটা বলা যায় ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশনে যেরকম হয়েছে এখানেও ঠিক সেরকম হবে। এই হাটিকুমরুল পার হওয়ার পর আমরা এখন রংপুর বগুড়া মহাসড়কে। এই রোডে আসার পর তার সমকক্ষে বেশ কয়েকটি বাসের দেখা পাওয়া যায়, আর প্রত্যেকটি বাসই সেদিন উঠি খায় আমাদের কাছে। এই ঢাকা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের কাজ এখন অনেকটা শেষ বলা যায়। অধিকাংশ জায়গায় 4 লেনের কাজ কমপ্লিট, কিছু কিছু জায়গায় বাকি আছে, যেমন গোবিন্দগঞ্জ আর সিরাজগঞ্জের রায়গঞ্জের কিছু অংশ। তবে অধিকাংশ কমপ্লিট হয়ে গেছে, শেষ ফিনিশিংটা এখনো পর্যন্ত হয়নি। যার কারণে যেসব জায়গায় পিচ ঢালা নেই, অর্থাৎ কনক্রিটের যে রাস্তা, এখানে প্রচুর ঝাঁকি আপনি পাবেন। এই রাস্তাগুলো সমান করা হয়নি, স্মুথ যে জার্নির ফিল সেটা আপনি পাবেন না, যেটা আপনি বিটুমিনের রাস্তা বা পিচ ঢালা রাস্তায় পাবেন। এখানে ভ্রমণ করলে আপনি সেই পার্থক্যটা খুব সহজেই টের পাবেন। পিচ ঢালা স্মুথ রাস্তা থেকে আপনি যখন এরকম কংক্রিটের রাস্তায় নামবেন, তখন সেটা আপনাকে খুব প্যারা দিবে। এখন আমি পুরোপুরি নিশ্চিত না যে দিক দিয়ে আসলে পিচ ঢালা দেওয়া হবে কিনা। আমার ধারণা দেওয়া হবে না বা তারা দিবে না। কিছু কিছু জায়গায় দিয়েছে, আবার কিছু কিছু জায়গায় এরকম গ্যাপ রেখেছে। আমার হিসাবে পুরো রাস্তাটাই আরসিসি ঢালাইয়ের উপর দিয়ে পিচ দেওয়া দরকার, সেক্ষেত্রে জার্নিটা অনেক স্মুথ হবে। এর মধ্যে শাহাফত আলীর এই বাসটিকে আমরা উঠিয়ে দিয়ে ফেললাম। আমাদের বাসও দুর্দান্ত গতিতে ছুটছে, 90, 100, 110 এরকম গতি। এর মধ্যে একতার একটা বাস কিন্তু আমাদের ওটি দিয়ে দিচ্ছে। আমরা বগুড়া শেরপুর পার করে ফেলেছি, সামনে শাহজাহানপুর। একতার এই বাসকে একটু আগে আমাদের বাস ওটি দিয়ে আসছিল, এখন একতা সেটার প্রতিশোধ নিল।
যাই হোক, আমরা বগুড়ার শাহজাহানপুরে রাত 12:30টার মতো বাজে। জব্বার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের বাসটি যাত্রা বিরতি দিচ্ছে, আধা ঘন্টার যাত্রা বিরতি এখানে। শাহজাহানপুর বাস স্ট্যান্ডে এই হোটেলের অবস্থান। কুড়িগ্রামের বেশ কয়েকটা বাস দেখলাম আমি, লোকাল বাস, যেগুলো এই হোটেলেই থামে। আধা ঘন্টার হোটেল বিরতি শেষে আমাদের বাস এখন বের হচ্ছে হোটেল থেকে। এখান থেকে কুড়িগ্রাম যেতে আরও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, যেভাবে বাস চলছে। এখন দেখা যাক সামনে আসলে আমাদের চালক কিভাবে গাড়ি চালান, তিনি এখনকার মতোই দৌড়ান নাকি একটু রিল্যাক্স হন। হোটেলের আগে যেরকমভাবে চালক দৌড়াইছে এই বাস নিয়ে, এখন কিন্তু চিত্র অনেকটাই ভিন্ন। রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন, আস্তে ধীরে, দেখে শুনে। যদিও রাস্তা আগের মতোই স্মুথ, আগের মতোই বড়, তবে আগের যে মনোভাব সেটা আর এখানে নেই। এরপর আমরা চলে আসি রংপুরের মডার্ন মোড়ে। রংপুরের মডার্ন মোড় থেকে ভাগ হয়ে গেছে কুড়িগ্রাম লালমনিরহাটের রুট একদিকে, আর সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় রুট আরেক দিকে। আমরা এখন কুড়িগ্রাম রুটে যাচ্ছি। এখানে কুয়াশায় একদম সামনের গ্লাস ভিজে গেছে, অনেকটা দেখা যায় না কিচ্ছু, এরকম অবস্থা। সেখানে পানি মেরে দিচ্ছে মডার্ন মোড়ে এসে। এরপর লালমনিরহাটের রুট ধরে আমাদের বাস চলছে। এই রাস্তা খুবই ছোট, বলতে খুবই ছোট, বিশেষ করে লালমনিরহাট পর্যন্ত এই রাস্তা। তবে কুড়িগ্রামের অংশ যেখান থেকে শুরু হয়েছে ওই রাস্তা কিন্তু তুলনামূলক বড়, এত চাপা রাস্তা না। এখান দিয়ে দুই বাস মুখোমুখি ক্রস করা বা ওভারটেক করা খুবই কঠিন। তারপরও রাতের বেলা আসলে সম্ভব, কিন্তু দিনের বেলা এটা অসম্ভবই বলা যায়। আমার কাছে মনে হয় যে অসম্ভব অনেকটা। এই মডার্ন মোড় থেকে কুড়িগ্রাম পর্যন্ত যেতে 1 ঘন্টা মতো সময় লাগবে আমাদের। ভোর 3:45, 3:47 বাজে দেখতে পাচ্ছেন। আমরা এখন কুড়িগ্রাম শহরে। আমি 10টার সময় উঠি এই বাসে, আর 4টার আগেই কুড়িগ্রাম শহরে পৌঁছে যায়। সব মিলে আমার 6 ঘন্টা সময় লাগছে, আর যারা ঢাকা থেকে আসছে তাদের 8 ঘন্টা মতো সময় লাগছে এই বাসে কুড়িগ্রাম পর্যন্ত আসতে। এই বাস যাবে ভুরুঙ্গামারি পর্যন্ত, সেই হিসাবে আরও 1 ঘন্টা মতো সময় লাগবে ভুরুঙ্গামারি পৌঁছাতে। বলা যায় যে
5টার আগে কিন্তু এই বাস চলে যাবে একদম ভুরুঙ্গামারিতে। কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে আমাদের নামিয়ে দিচ্ছে এই বাস, এরপর আবার তার যে গন্তব্য সেদিকেই সে ছুটে চলছে। ঢাকা থেকে যে বাসগুলো কুড়িগ্রামের শহরের উদ্দেশ্যে ছেড়ে আসে, বিশেষ করে লোকাল বা সেমি লোকাল যে বাসগুলো আছে, অধিকাংশই দেখা যায় যে রাত 8টার মধ্যে ঢাকা থেকে বের হয়ে যায়। ফলে ভোর 4টার মধ্যেই তারা কুড়িগ্রামে চলে আসে। এখানে বেশ কয়েকটি বাস দেখতে পাচ্ছেন। আর অধিকাংশ বাসই কিন্তু মহাখালী রুটের, গাবতলী রুটের গাড়ি কম তুলনামূলক, যেটা আমার দেখা। মহাখালী রুট থেকে এই অঞ্চলের যে গাড়ি লোকাল বাসগুলো বেশি আসে। ফলে যারা একটু কম টাকায় ভ্রমণ করতে চান, এসব বাসে আমার মনে হয় না খুব একটা খারাপ ভ্রমণ হবে। বিশেষ করে রাতের বেলা খুব একটা দাঁড়ায় না বিভিন্ন জায়গায়, দুর্দান্ত গতিতে ট্রেনে চলে আসে এই বাস ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত।